খুব ডানপিটে ছিলেন নুসরাত জাহান নুহা। স্কুল থেকে এসেই বই খাতা রেখে ছুটে যেতেন মাঠে, ছেলেদের সঙ্গে ক্রিকেটও খেলতেন। আমি গ্রামের বাচ্চাদের সাথে ক্রিকেটও খেলতাম। ওই যে আমার বড় ভাই ক্রিকেট ভালো খেলে, তো এই যে আমার মেজো বোন সহ আমরা তিনজনই বাসায় ক্রিকেট খেলতাম। আর এছাড়াও গ্রামের যে ছোট ছোট আমার থেকে যারা ছোট ওদের সাথে খেলতাম। কিন্তু এক পর্যায়ে দুরন্ত এই কিশোরীর জীবনে নেমে আসে ঘোর অমানিসা। তখন তিনি অষ্টম শ্রেণীতে পড়ছিলেন। একদিন দেখলেন ডান পায়ের গোড়ালি ফুলে গেছে, জ্বরও এসেছে শরীরে। প্রথমে ভেবেছিলেন সেরে যাবে, কিন্তু দিনকে দিন সমস্যা কেবল বাড়ছিল। এক পর্যায়ে নানা পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল চঞ্চলী কিশোরীর শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। হঠাৎ থমকে যায় জীবন, চলতে থাকে চিকিৎসা। অদম্য মনোবল ও পরিবারের সমর্থনেই তিনি ক্যান্সারকে জয় করতে সক্ষম হন। আমি তো শুরু থেকে অনেক বেশি শক্ত ছিলাম। সেদিন আমি কান্না করছিলাম যে আমার যখন অ্যানেস্থেসিয়া দিয়েছে প্রথম তো জীবন, এখন একবারে কোমর থেকে নিচে সব অবশ, খুবই খারাপ লাগছিল। ওই আমার কান্না করা তারপর আমি খুব ওই কেমোর দিনগুলো ছাড়া কান্না করি নাই আমি। অদম্য মনোবল ও পরিবারের সমর্থনে তিনি ক্যান্সারকে জয় করতে সক্ষম হন। ওকে বললো যে বাবু তুমি একটু বাইরে যাও। তো পরে আমার বাবা আর আমি ছিলাম, বলতেছিল যে পাটা রাখবো কি রাখবো না, এটা চারটা কেমন পরে ডিসিশন হবে। তো ওকে আমি পরে আস্তে আস্তে একটু তৈরি করতেছিলাম। তো প্রথম দিন বলা মাত্র অনেক বেশি সাহসী। ও আমাকে বললো যে আপু জীবনের চেয়ে তো আর পা বড় না। আবার তারপরে ওই চিন্তা থেকেই হয়তো বা তারপরের দিন বলতেছিল যে মহাশূন্যে নাকি মঙ্গল গ্রহে একটা মেয়েকে পাঠাবে তার বাবা মা, যে মেয়েটা হচ্ছে যে একমাত্র সন্তান, তাকে কয়েক বছর থেকে তৈরি করা হচ্ছে, তাকে পাঠালে সেখান থেকে সে ফিরে আসবে কিনা সন্দেহান। তো আসবে না এইভাবে করেই, তাহলে এইভাবে ভাবতেছে কেন? তো ওকে আমি কাঁদতে খুবই কম দেখেছি আর কি। ও এত চাপা স্বভাবের এবং কষ্ট পেত না তা না, মানে আমরা যেন কষ্ট না পাই, ও মানে কেন যেন বয়সের চেয়ে অনেক বেশি বুঝতো। অদম্য নুহা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বি এবং সি ইউনিটে 100তম স্থান অর্জন করেছেন। সুযোগ পেয়েছেন জাহাঙ্গীরনগর, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোট নুহা। পঞ্চগড় সদরের মিঠাপুকুর এলাকায় তাদের বাসা। বাবা আরমান আলী খান বেসরকারি চাকরি করতেন। দুরন্ত কিশোরী নুহা তখন হেসে খেলে মাতিয়ে রাখতেন পাড়া প্রতিবেশীকে। সেই সময়ে ধরা পড়ে ক্যান্সার। নুহার চঞ্চল জীবনে নেমে আসে ঘোর অমানিসা। চিকিৎসকেরা জানিয়েছিলেন কেমোতে আশানুরূপ ফল না মিললে ওর পা কেটে ফেলতে হতে পারে, কিন্তু 4টি কেমো দেওয়ার পর সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। পরে ডান পায়ের হাড় 6 ইঞ্চির মতো কেটে ফেলে সেখানে একটি ডিভাইস বসানো হয়। এখন বাঁ পায়ের তুলনায় নুহার ডান পা কিছুটা ছোট। বাইরে বেরোলে ক্রাচে ভর দিয়েই চলতে হয়, তাও এক নাগারে বেশিক্ষণ হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে পারে না। ক্যান্সারের চিকিৎসা নুহার জীবনে ছিল এক চরম বিভীষিকা। কেমোথেরাপির ফলে শরীরে এমন কোনো শিরা পাওয়া যাচ্ছিল না যার মাধ্যমে ক্যানোলা দেয়া যেত। হয়ে যাবে আর কয়দিন, একটা একটা করে কেমো শেষ হইতো, আর আমি ভাবতাম একটা করে শেষ হইলো আর একটা, মানে আমার সুস্থতার দিন আগায় আসতেছে। ক্যান্সারের সঙ্গে লড়াই করেই পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ 5 অর্জন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন নুহা। সুযোগ মিলেছে দুটোতেই, উভয় ইউনিটেই শততম হয়েছেন। এই সাফল্যের পেছনে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নুহা। হ্যাঁ, ফোন দিছিলাম, তারপরে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক হ্যাপি। তারপর আমার মেয়েটা অনেক ভাগ্যবতী। বিশেষ করে বড় বোন আফরোজা মনি এবং বান্ধবী রাদিয়ার কাছে। ক্যান্সারের ছায়া শুধু নুহার জীবনেই নয়, ছড়িয়ে পড়েছে তার পুরো পরিবার জুড়ে। নিকট আত্মীয়দের অনেকেই মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। প্রায় 1.5 বছর আগে নুহার মায়ের শরীরেও ক্যান্সার ধরা পড়েছিল। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ। নুহার শরীরও এখন ক্যান্সার মুক্ত। আইনজীবী হয়ে অসহায় বিচার প্রার্থীদের সহায়তা করতে চান নুহা। আইন হচ্ছে আমার যে ভাইয়া আপু আছে এদের আইন আসছিল ভাগ্যে, কিন্তু এরা কেউ পড়ে নাই। কিন্তু আমার আব্বুর আবার এই সেক্টরটাতে খুবই ফ্যাসিনেশন আছে একটা। তো আমি যেহেতু ডাক্তার হইতে পারলাম না, এটাও আব্বুরই স্বপ্ন ছিল, তো তারপরে মনে হয়েছে যে আমি লই পড়বো।
ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।